সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েছি। এখন চিড়ের পোলাও করব আর মাংসের ঝোল ভাত করব। দেখতে থাকো অলিভিয়ার ভুড়ি ভোজ। এই চাটা খেয়ে নাও, দে বাসনটা বেজে না, আমি দিচ্ছি গাটা কুটে। আরে চালটা ধুয়ে আজ হাওয়া দিচ্ছে খুব আজকে। একটা কথা, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছিল কালকে। প্রশ্নপত্র কি করে বাইরে বেরিয়ে যায় এটাই তো আশ্চর্যজনক। আমার তো মাথায় ঢোকে না। আমরাও তো একটা টাইমে মাধ্যমিক দিয়েছি। প্রশ্নপত্র মানে আবার কি হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। আবার ছেলেমেয়েগুলোর বুদ্ধিও আছে। আমার এখনো একটু বয়স হয়ে গেল, কাঁচা বুদ্ধি, ওদের বুদ্ধি পাকা। এখন এই পড়াশোনা নিয়ে এই অবস্থা, পরে কি হবে? লেখাপড়াটাকে ভালোবাসে না এখনকার ছেলেমেয়ে, একদম লেখাপড়াটাকে ভালোবাসে না। যে কোনো জিনিস ভালোবাসার দরকার। আমরা ভালোবেসে লেখাপড়াটা করেছি। এখনকার পাস করতে হয়, পড়াশোনা করতে হয়, ওইটুকু। চাকরি করবে পয়সা হাতে। এখনকার ছেলেমেয়েদের পয়সা হাতে। আমাদের সময় হাতে পয়সা ছিল না। $10 টাকাও দিত না। যত দিন যাচ্ছে কেমন যেন জীবনযাত্রা হচ্ছে, সব কিছু কেমন পাল্টে যাচ্ছে। আগের মতো নেই। আগে আমরা খেতাম না খেতাম সবাই জয়েন্ট ফ্যামিলি, আনন্দ একটা সবসময় হই হুল্লোড় লেগে থাকতো। এখন কোনো আনন্দও নেই, কিছুই নেই। হিংসা, সবার মনে হিংসা। ও বাবা, ও উন্নতি করছে, আমি যে হিংসা করে কী হবে? তার থেকে নিজে কাজ কর, সবাই সবার কাজ কর, সবাই সবার মতো থাক। কেউ তো কার ঘরে খেতে যায় না, কারোর সঙ্গে অত ভাব ভালোবাসারও দরকার নেই, কাউকে দেখে হিংসা করারও দরকার নেই। নিজের মতো থাকো, খাওয়া দাও, ব্যাস। আর নিজের দুঃখ নিজের কাছেই রাখো। কেননা অন্য দুঃখ অন্যকে বললে মজা নিয়ে চলে যাবে, কাজের কাজ তো কিছু হবে না। আজ আমি খেতে যদি না পাই, অন্য লোক এসে খাওয়াবে নাকি? নিজের খুঁটে নিজেই খেতে হবে। এই খুঁটে খাওয়া একটা কথা আছে, খুঁটে খাও, এই খুঁটে খেতে হবে। ছেলেমেয়েটাকে বলি ভালো করে লেখাপড়া কর, ভালো করে শিক্ষা দীক্ষা নেই। লেখাপড়া করলেই তো হবে না, আসল শিক্ষা লাগে। বড়দের সঙ্গে কীভাবে চালচলন করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, কোন জায়গায় কোন কথা বলতে হয়, এগুলো বলি যে এগুলো শেখ। তবে বলতে নেই, আমার ছেলেমেয়ে একটু অন্যরকমই হচ্ছে। ওরা খুব চুপচাপ, বেশি কথা বলে না, কারোর ব্যাপার থাকে না, কারোর ঘরে বেশি, কোথাও বেশি যায় না। ওরা দুই ভাই বোনেই থাকে। আমারও ভালো লাগে ওরকমই থাক, ভাই বোন মিল থাক, ব্যাস। কারোর সঙ্গে অত কারোর দৌড়ে কোথাও যেতে হবে না। আর কে কী বললো না বললো, এখান দিয়ে ঢুকবি, এখান দিয়েই বার করে দিবি, এইখানে আসতে দিবি না। মানুষ অনেক কিছুই বলবে, অনেক কিছু বলবে। আমাকে কত লোক, আমার পাশে শ্বশুর শাশুড়ি, আমার ভাসুরজা বলে নাটি, নাটা, গাটে বুদ্ধি, অনেক কিছু আমি শুনি। আমার বর আমার কথায় ওঠে আর বসে। তা তোরা খেতে দিয়েছিস? তোরা তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি। আমার বরকে বলেছিল 50,000 টাকা দিচ্ছি,
এই জমিটা দিয়ে দে। মুকুন্দপুরের এই আরেন্টাগরের সামনে জমির দাম কি 50,000 টাকা? দিয়ে ওরাও গেস্ট হাউস পাকিয়ে বসে থাকতো কর্তাগিন্নি, আর শ্বশুর শাশুড়িকে এক কোণা ফেলে রাখতো, আর আমি লোকের বাড়ি কাজ করতাম, আর আমার বর এলোদরি বেলোদরি আমার ছেলেমেয়েগুলো বানের জলে ভেসে যাক। এটাই চেয়েছিল। অন্যের ক্ষতি চাইতে নেই। ওই আমরা তো এই ভাষা বলিনি ওকে। আমার বর কোনো কথাই বলে না, কোনো অপমানও করে না, কোনো কথাও বলে না। বলে আমাকে সবসময় বলে সব ঈশ্বরের ওপর ছেড়ে দাও, ভগবান যা করবে সঠিক বিচার করবে। আমি একটু বলে ফেলি হয়তো মাঝে মধ্যে, কেন ভীষণ বদমাইশি করে আমার যা, ভীষণ বদমাস। বরিশালের মান না, ভীষণ বদমাস, মারাত্মক বিষ। আমার বিয়ের পর আমার বিছনাতলা বাতাসা রেখে দিয়েছিল। বাতাসা কি টুকটাক করবে না কি জন্য জানিও না। আমি বাপে বেরিয়ে গেছিলাম, আমার শাশুড়ি আমি ঢোকার সঙ্গে সঙ্গে বলছে, বলে তোমাদের বিছনাতলা বাতাসা কেন গো? এত বাতাসা, বাবা কী বদমাইশি করছিল। আমার যা মানে ভাসুরের থেকেও যা খুব বাজে, যার মতো মানে বদমাইশ আমি মহিলা একটা দেখিনি। তাও যদি গুণ থাকতো কিছু, কোনো গুণই নেই। রূপও নাই গুণও নাই, মোদ্দা কথা যেটা পরিষ্কার বললাম। কি নিয়ে অহংকার করে যাই না, রূপও নাই গুণও নাই। মেয়েরও তাই নাই। মেয়েটা তো আরও ডেঞ্জার। মেয়েকে এখন পাঠিয়েছে চেন্নাই পড়তে। পড়তে না চাকরি যাই না, কি করতে আমার দরকারও নেই, কিন্তু ব্যবহারটা শেখায়নি। আসল হচ্ছে শিক্ষা। শিক্ষিত বানিয়ে তো লাভ নেই, শিক্ষাটা বানাও। ওর মেয়ে আমাকে কত অপমান করেছে, যখন ওর মেয়ে কত ছোট বয়সে আমাকে অপমান করেছে। আমাকে নাকি পেতনির মতো দেখতে, শাকচুন্নি, হ্যান ত্যান অনেক কিছু বলেছে। আমি তারপরে তো কথাও বলে মুখ ফিরিয়েও তাকাই না। একটা টাইমে কিন্তু আমি মেয়ের জন্মদিনও পালন করেছিলাম, জামা দিয়ে মাংস কিনে নিয়ে। মেয়েটা তো জন্মদিনও কোনো দিন পালন করেনি, জন্মই দিয়েছে, একটা চিপস কিনেও দেয়নি। সব পয়সা ব্যাংক ব্যালেন্স, 50-60 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অথচ মেয়ের পেছনে কিছু খরচা নেই। যাকে তাদের বাবা মা তারা বুঝবে যা, কিন্তু আমার পেছনে কেউ লাগলে আমি তাকে ছাড়ি না, ব্যাস আমার মধ্যে কথা। আমি কার পেছনে লাগতেও যাই না, কার ঘরে খাইও না, শুইও না। আমার পদে কেউ লাগলে আমি তাকে ছাড়ি না। ছাড়বো কেন? তুমি তোমার পয়সা খাও, আমি আমার পয়সা খাই, যে যার ইয়েতে। আমার দুঃখে তুমি সাথ দিতে আসো না। আমাদের যা কষ্ট গেছে এক টাইমে, প্রত্যেকটা আত্মীয় কেউ ভালো না। আত্মীয় স্বজন থেকে দূরে থাকুন, পরিষ্কার কথা, আত্মীয় স্বজনের থেকে দূরে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মস্তিষ্কের মধ্যে একটা চাপ হয়, নাহলে ওই চাপ থেকে মুক্ত থাকবেন। যত দূরে থাকবেন ভালো থাকবেন। আর নিজের কাজে ব্যস্ত থাকুন, যে কোনো কাজ। আপনি যে কোনো কাজে ব্যস্ত থাকুন, সে আপনি রান্না নিয়ে থাকুন, আপনি নাচ নিয়ে থাকুন, আপনি চাকরি করুন, আপনি পড়ান, আপনি গান বাজনা করুন, আপনি আবৃত্তি করুন, যা সোশ্যাল ওয়ার্ক করুন, যা নিয়ে আপনি নিজে ব্যস্ত থাকুন। বাড়ির মহিলাদের বলছি, যত দূরে থাকবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে, তত ভালো থাকবেন। কেন এরা কোনো এখনকার দিনে কেউ কাউকে হেল্প করতে আসে না, উল্টো মজা নিয়ে চলে। যাকে অনেক কথা বলে ফেললাম, দুঃখটুকু হয়তো, তাই তোমাদের সাথে বলে একটু হালকা হই। আর আমার ভিডিওটা কিন্তু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যাকে এবার রান্না শুরু করি, বাজার এসে গেছে। আজকে মাংসের ঝোল ভাত করবো, আর এদিকে চিড়ের পোলাও করবো। ভালো লাগছে না শরীরটা। আর আজ এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। কালকে রাতে ফ্যান চালিয়ে শুয়েছি। ওই যে লেগে গেছে ভাই বোনের, পড়তে বসলেই এ ওর পেন নিয়ে টানাটানি, ও ওর পেন্সিল নিয়ে টানা। আমার মেয়েটা এত বড় হয়েছে, মাধ্যমিক দেবে, তাও ভাই, আরে ভাই ছোটো, একটু বোঝ। ভালোবাসে ভাইকে খুব। ভাইকে জন্মদিন আসছে ভাইয়ের, ভাইকে পয়সা জমিয়ে ভাই গল্পের বই পড়তে ভালোবাসে, প্রচুর গল্পের বই পড়ে আমার ছেলে। তা বই কিনে দিয়েছে, একটা অনলাইনে বই কিনে দিয়েছে। আমি এখনও জামা কিনে উঠতে পারিনি, যাবো দেখি কাল পরশু। দেখ তাহলে পরে কথা বলছি আবার। আজকের ব্রেকফাস্ট চিড়ের পোলাও। মাংস
রান্না হচ্ছে দেখো। আজকে চাপা দিয়ে রাখি, সব মশলা দিয়েছি, দিয়ে চাপা দিয়ে ভাত হয়ে গেছে, ধোয়া উঠছে ভাতে। শশা কেটেছি, বাসন গোছানো চলছে। কি আমার মেয়ে অনেক কাজ করে, শিখিয়ে দিয়েছি আমার মেয়েকে অনেক কাজ। দাঁতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। ঠান্ডাটা কমে গেল, এবার চলবে এসি 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 এসি। ঘর থেকে চট করে বেরোতেও পারছি না, এখন পরীক্ষা মেয়ে। ঘরে বসে বসে যতটা ভিডিও করার করি, পরীক্ষা হয়ে গেলে যাব কোথাও একটু। যে বাসন গুছিয়ে, কত বাসন আছে আমার ফ্ল্যাটে, কিছু বাসন আছে, আনা হবে। দাঁড়াও আসছে। তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কি রান্না করব, কোন কোন রান্না আপনারা দেখতে চান। চেষ্টা করব সেগুলো তুলে ধরার আপনাদের সামনে। আর একটু বাইরে বেরোবার চেষ্টা করছি, কিন্তু ঠান্ডা পড়েছিল তো এতদিন, ভালো লাগছে না। ঘর থেকে যেন বেলা যেন ছোটো হয়ে যায়, বাইরে যে বেরোবো। তবে যাব, দেখি। মেয়েটার 21 তারিখ থেকে পরীক্ষা, তো মাধ্যমিক পরীক্ষা 13ই মার্চ শেষ হবে। তারপরে একটু কোথাও যাব, দেখি। 2 দিনের জন্য, পয়সা তো বেশি নেই এখন, 2 দিনের জন্য যাব। আবার ভর্তি করার ব্যাপার আছে, 11-এ ও কমার্স নিয়ে পড়বে, তার একটা ভর্তি করার ব্যাপার আছে। ছেলে ক্লাস 7, তার পেছনেও তাকে ওই সেশন ফিসটা দিতে হয়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, আবার কালকে দেখা হবে। টাটা। অলিভিয়ার বুড়ি বলছে টাটা।